হাতের রেখাতে আমার কপালে একদম ভাগ্য পরিষ্কারভাবে লিখেই দেওয়া হয়েছে, অর্থাৎ আমি ডাক্তার হব কি ইঞ্জিনিয়ার হব কি ব্যবসাদার হব বা চোর খনি ডাকাত যা ইচ্ছা, অর্থাৎ মানুষের তার হাতের রেখায় ভাগ্যে পরিষ্কার রেখায় থাকে তিনি কি হবেন। তাহলে ভাগ্য কথার অর্থ হচ্ছে ভাগ্য পূর্ব নির্ধারিত, যাকে কোনো খণ্ডানো যায় না। অথচ এই জ্যোতিষীদের আবার দেখুন সহযোগিতা, তারা আবার নিজেরা বলছেন না ভাগ্যটাকে পাল্টে তারা ফেলতে পারেন কিভাবে, কিছু গ্রহ রত্ন পাথর তাবিজ দিয়ে তারা নাকি ভাগ্যটাকেও পরিবর্তন করে দেন। তাহলে প্রশ্নটা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র মূল যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যে ভাগ্য মানুষের পূর্ব নির্ধারিত, তাকে কখনো পাল্টানো যায় না, তাহলে কোন কিসের ভিত্তিতে বলছেন ভাগ্যটাকে পাল্টানো যায়? এই ভাগ্য নিয়ে প্রচুর উদাহরণ দেওয়া যায়, সারা রাত খাবার হয়ে যাবে। কিন্তু আপনাদের কাছে একটু বিনীত প্রশ্ন রাখছি জ্যোতিষীদের কাছে, আপনারা যারা যাচ্ছেন একটু কোন আমলে প্রশ্নটা তুলুন যে আমরা ছোটবেলায় যে ভূগোলে পড়েছিলাম রবি মানে নক্ষত্র, কখনোই গ্রহ নয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রের বেশি কথা হচ্ছে রবি হচ্ছে গ্রহ। ভারত কোন জাতিকে বলছেন? আমরা যে গ্রহে বসবাস করি সেই পৃথিবী গ্রহের কোন উল্লেখ নেই। প্রশ্নটা করুন, তারা রাহুকেতুকে কোন যুক্তিটাও বলছেন, উত্তর পাবেন না। অথচ তথাকথিত শিক্ষিত মানুষ আমাদের বোকা বানানোর জন্য কখনো শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে জ্যোতিষশাস্ত্রকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন, কখনো নানান রকম প্রচার এর মধ্যে দিয়ে এই অবৈজ্ঞানিক সত্যটাকে আমাদের মধ্যে বিজ্ঞান বলে ত্যাগ করছেন। অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি অর্থাৎ জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষবিদ্যা সম্পূর্ণ বিপরীত। জ্যোতিষবিদ্যা বিজ্ঞান এটা প্রমাণিত। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার দিকে অনেকেই খবর রাখেন যে 32 বছর বয়সে আমেরিকার এক এলিজা তিনি মঙ্গল গ্রহে পাড়ি দেবেন, তিনি কোনোদিন হয়তো পৃথিবীতে ফিরবেন না। এই জ্যোতিষবিজ্ঞানে উন্নত আরো গবেষণার জন্য তার এই জীবনের আত্মত্যাগ, এইটা বিজ্ঞানের পক্ষে সম্ভব। কিন্তু জ্যোতিষীরা যে লজিকের উপর দাবি করছেন, আসলে যে টলেমির তত্ত্বের উপর, তারা বিশ্বাস করেন যে পৃথিবীটা হচ্ছে স্থির, অর্থাৎ এই পৃথিবীটার সূর্য বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে ঘুরছে। আসলে এটা ভুল। সূর্যকে থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্যকে ধরেই আমাদের এই পৃথিবীর অন্যান্য গ্রহরা প্রদক্ষিণ করছেন। জ্যোতিষীরা সেই টলেমির তত্ত্ব থেকে আজও বেরোতে পারেননি, এবং বেরোতে পারেননি দেখেই তারা চাঁদকেও বলেন গ্রহ, যেটা আমরা ছোটবেলায় পড়ি যে চাঁদ কখনো গ্রহ, পৃথিবীর উপগ্রহ। তাকে কিভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের বোঝাতে চাইছেন? ছোটবেলায় আমরা আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপন দেখেছিলাম, সব জ্যোতিষী বারবার, অমিরুদুল্লাহ একবার। আমরা সেই সময় দিব্যেন্দ্র মীরা রাস্তায় বলেছিলাম, ঠিকই বলেছেন। সেই সব জ্যোতিষী বারবার, অমৃতুল্লাহ একবার। অমৃতুল্লাহের কাছে যদি আপনারা একবার যান, ওই একবারে যে আপনার পকেট চাপবে, দ্বিতীয়বার আর আপনি অমৃতুল্লাহের কাছে যাবেন না। অথচ আজকে দেখুন বিভিন্ন পত্র পত্রিকা